হাবিব বলেন, আবু হুরায়রা কি হয়েছে? গভীর রাত কোন কাফির কোন বেঈমান তোমার উপর আক্রমণ করেছে নাকি রে আবু হুরায়রা? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো কাফির আক্রমণ করে নাই। তাহলে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমার মা আমার শত্রুতে পরিণত হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন থেকে মুসলমান হয়ে গেছি আমার মা এখনো মুশরিকা অবস্থায় আছেন। আমার মা আমাকে ভালোভাবে দেখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরের মধ্যে যাই আমাকে ভালো খাবার পরিবেশন করে না, আমাকে আদর করে না, যত্ন করে না। আমার অপরাধ, আমি কেন মুসলমান হয়ে গেলাম? বিভিন্নভাবে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত করেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য দিন তো আমার মা আমাকে গালাগালি করেও ক্ষান্ত হয়ে বসে থাকতেন, ঘরের মধ্যে আমি আশ্রয় পেতাম। আজ ব্যতিক্রম হয়ে গেছে। গভীর রাতে আমি আপনার খেদমত থেকে মায়ের কাছে যখন গেলাম, আমার মা আমাকে জিজ্ঞেস করলো, এতক্ষণ যাবৎ কে কোথায় ছিলে? আমি জবাবে বলেছিলাম, মা, এমন এক কদমের পাশে ছিলাম যে কদমের পাশে থাকলে দুনিয়ার শান্তি পাওয়া যায়, আখিরাতের শান্তির সুঘ্রাণ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা যখন বলছি আমার মা সহ্য করতে পারে নাই। আমার উপরে এত অত্যাচার আরম্ভ করেছে, নির্যাতন আরম্ভ করেছে, আমাকে শেষ পর্যন্ত তাড়িয়ে তার ঘর থেকে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আশ্রয়ের আর কোনো জায়গা নাই, রাহমাতুল্লিল আলামিনের খিদমতে চলে এসেছি। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে কষ্ট দিয়েছে, তোমার মা তোমাকে আঘাত করেছে, তোমার মা তোমাকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করা তো আমি নবীর পক্ষে সম্ভব হবে না। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার করার জন্য নালিশ নিয়ে আপনার কাছে আসি নাই। কি জন্য এসেছো আবু হুরায়রা? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গভীর রাত্রে আপনার খেদমতে এসেছি। আমি জানি রাহমাতুল্লিল আলামিন যদি দোয়া করেন সেই দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দিবেন না। আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দান করে দেন। আমার মায়ের হেদায়েতের একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলুন। সঙ্গে সঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুকানা হাত উত্তোলন করে বলেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই এনামি জলসা 2025-এর সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী লালাবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুনামধন্য সুদক্ষ সুবিজ্ঞ অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব মদ্দাজিল্লাহুল আলী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলের মধ্যে আসার মতো, বসার মতো, আলোচনা করার মতো, আলোচনা শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। যে আল্লাহ আমাদেরকে সুযোগটুকুন করে দিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আঙ্গারজুল মাদ্রাসায় দীর্ঘ 21 বছর পর আমার আসা। আমার মনে হয় 2004 অথবা 2003 সালে আমি মাদ্রাসার একটা মাহফিলের মধ্যে এসেছিলাম। সেই সময়কার প্রিন্সিপাল ছিলেন, নামটা কি, জনাব মুজিবুর রহমান কামালি সাহেব রহমতুল্লাহি আলাইহি, আজ দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, দ্বীনের এই খেদমতকে যেন কবুল করে নেন। সবাই বলে আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাক থেকে এক টুকরা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি।
যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করেন, এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে দুই একটি কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি চূড়ান্ত একটা ফয়সালা, চূড়ান্ত একটা নির্দেশ। আল্লাহ পাক বান্দাদের উপর দুইটা নির্দেশ প্রদান করেছেন, এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল। বান্দারা দুইটা কাজ করবে। কয়টা কাজ? জোরে বলুন, বান্দারা কয়টা কাজ করবে? দুইটা। আমাদের প্রতি কার পক্ষ থেকে নির্দেশ? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে। এটা চূড়ান্ত এবং ফাইনাল ডিসিশন। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। বান্দা দুইটা কাজ করবে। প্রথম নম্বর কাজ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে একমাত্র আল্লাহর। ইবাদত হবে কার? জোরে বলুন, ইবাদত হবে কার? আল্লাহ। দাসত্ব হবে কার? গোলামি হবে কার? আল্লাহর। ইবাদত, গোলামি, দাসত্ব কেবলমাত্র একমাত্র কার হবে? আল্লাহর। আল্লাহর ইবাদত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুই নম্বর আমার বান্দাদের প্রতি আমার দাবি হলো, আমার হক হলো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তার মা এবং বাবার প্রতি ইহসান করবে, তার মা বাবার প্রতি দয়া করবে, তার মা বাবার প্রতি অনুগ্রহ করবে, মা বাবার খেদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি কয়টা নির্দেশ? দুইটা। জোরে বলুন, কয়টা? এক নম্বর, ইবাদত হবে কার? একটু জোরে কথা বলতে হবে। ইবাদত হবে কার? খেদমত হবে কার? এটাই হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ। আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি দুইটা নির্দেশ, দুইটা কাজ করবে। ইবাদত করবে আল্লাহর, আর খেদমত করবে মা এবং বাবার। আল্লাহর ইবাদত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলেন, বান্দার প্রতি আমার দাবি হলো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা ইহসান করবে, মহব্বত করবে, দয়া করবে, ভালোবাসবে, খেদমত করবে তার মা এবং বাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? খেদমত হবে কার? মা এবং বাবার। আল্লাহর পরে সবচেয়ে বেশি দাবিদার যারা খেদমতের দাবি রাখেন, তারা হচ্ছেন মা এবং বাবা। এই পৃথিবীর মধ্যে ভালোবাসার কারণেই আমরা আছি, ঠিক না ঠিক? প্রত্যেকের ভালোবাসার মধ্যে একটা স্বার্থ আছে। ভাই ভাইকে ভালোবাসে নিঃস্বার্থ, না তার মধ্যেও স্বার্থ আছে? ভাই ভাইকে যে ভালোবাসে, তার পিছনে স্বার্থ আছে না নাই? বোন বোনকে ভালোবাসে, তার পিছনে কি আছে? স্বার্থ আছে। মামা বাগনাকে ভালোবাসে, বাগনা মামাকে ভালোবাসে, তার পিছনে একটা স্বার্থ আছে। নিঃস্বার্থ ভালোবাসা একটা জায়গায়, সেই জায়গাটাই হচ্ছে মা এবং বাবার ভালোবাসা। সুবহানাল্লাহ বলুন। মা এবং ভালোবাসা, মা এবং বাবা ভালোবাসার সন্তানকে, তার পিছনে কোনো স্বার্থ নাই। এই যে নিঃস্বার্থ ভালোবাসার একটা কোম্পানি, সেই কোম্পানিটার নাম হচ্ছে মা এবং বাবা। এজন্য আল্লাহ বলেছেন, আমার ইবাদত যখন শেষ হয়ে যাবে, তখন আমার বান্দাদের প্রতি দাবি হলো তারা যেন তার মা এবং বাবার খেদমত করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, হে আমার সাহাবীরা, তোমার মা এবং তোমার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার মা এবং তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। যদি ইচ্ছে করো জান্নাতে যেতে, তাহলে মা বাবার খেদমত করো প্রাণ ভরে, সুবহানাল্লাহ বলুন। আর যদি জাহান্নামে যাইতে চাও, তাহলে মা বাবার সাথে বিরোধিতা করো, মা বাবাকে কষ্ট দাও, নাউজুবিল্লাহ বলুন। এই মা এবং বাবা এত সম্মানী, এত দামি, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সুবহানাল্লাহ বলুন। এই মা বাবার খেদমত করবে কিভাবে, আল্লাহ পাক বিস্তারিতভাবে বয়ান করেছেন। আল্লাহ বলেন, তোমার মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো। কিভাবে অনুগ্রহ করবে, কিভাবে মায়া করবে, কিভাবে ইহসান করবে? তুমি যা পছন্দ করো তোমার মা বাবার জন্য তাই তুমি পছন্দ করো। তোমার সন্তানের জন্য তুমি যা পছন্দ করবে তোমার মা বাবার জন্য তাই তুমি পছন্দ করবে। তুমি তোমার স্ত্রীর জন্য যা পছন্দ করবে তোমার মা বাবার জন্য তার চাইতে ভালোটা তুমি কি করবে, পছন্দ করবে। বিদেশ বাড়ি গিয়েছো, লাখিস ভর্তি করেছো বিভিন্ন আসবাবপত্র দিয়ে, ছেলের জন্য এইটা, মেয়ের জন্য এইটা, স্ত্রীর জন্য এইটা। একটাবার তোমার মায়ের কথা স্মরণ হলো না, তোমার বাবার কথা স্মরণ হলো না, এটা কিন্তু ইহসান হয় নাই। তোমার সন্তানকে তুমি যেভাবে মহব্বত করবে, তোমার স্ত্রীকে যেভাবে মহব্বত করবে, তোমার সন্তানের জন্য যা তুমি পছন্দ করবে, তোমার স্ত্রীর জন্য যা পছন্দ করবে, এর চাইতে ভালোটা তোমার মা এবং বাবার জন্য পছন্দ করবে। এটার নামই হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ বলুন। তোমার মা বাবার সাথে নাফরমানি করবে না। ওয়ালা তানহারুহুমা, তোমার মা যদি তোমাকে ধমক দিয়েও কথা বলে, তোমার মায়ের সামনে বাবার সামনে উচ্চ স্বরে তুমি কথা বলো না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এমন একটা শব্দ তুমি উচ্চারণ করো না। তোমার মা তোমাকে অর্ডার করেছেন, একটা নির্দেশ দিয়েছেন, তোমার বাবা তোমাকে নির্দেশ দিয়েছেন, আমি পারবো না, ইস বাবা আর সময় পাইল না আমার এই কথা বলতে, এইরকম উফ আহ শব্দ উচ্চারণ করে বাবা মার কথার কোনো জবাব দিও না। অথবা এমন কোনো আচরণ তুমি করো না যে আচরণের কারণে মা বাবা উফ শব্দ উচ্চারণ করেন। বলে তানহারহুমা, মা বাবার কথার উপরে ধমক দিয়ে তুমি কথা বলো না, বরং মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মা বাপ হচ্ছে সন্তানের জন্য বড় নিয়ামত। সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? তার মা এবং বাবা। এই মা বাবা যদি কাফিরও হয়, মুশরিকও যদি হয়, তাহলে তারপরেও সন্তান হয়ে মা বাবার সাথে কোনো বেয়াদবি করা যায় না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের লম্বা আলোচনা মনে পড়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গভীর রাত হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরওয়াজার মধ্যে গিয়ে নক করেছেন। দরজা খুলে দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দেখেন হযরতে আবু হুরায়রা সামনে দাঁড়ানো, চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা কি হয়েছে? গভীর রাত, কোন কাফির, কোন বেঈমান তোমার উপর আক্রমণ করেছে নাকি রে আবু হুরায়রা? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো কাফির আক্রমণ করে নাই। তাহলে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমার মা আমার শত্রুতে পরিণত হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ,
আমি যখন থেকে মুসলমান হয়ে গেছি, আমার মা এখনো মুশরিকা অবস্থায় আছেন। আমার মা আমাকে ভালোভাবে দেখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরের মধ্যে যাই আমাকে ভালো খাবার পরিবেশন করে না, আমাকে আদর করে না, যত্ন করে না। আমার অপরাধ, আমি কেন মুসলমান হয়ে গেলাম? বিভিন্নভাবে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত করেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য দিন তো আমার মা আমাকে গালাগালি করেও ক্ষান্ত হয়ে বসে থাকতেন, ঘরের মধ্যে আমি আশ্রয় পেতাম। আজ ব্যতিক্রম হয়ে গেছে। গভীর রাতে আমি আপনার খেদমত থেকে মায়ের কাছে যখন গেলাম, আমার মা আমাকে জিজ্ঞেস করলো, এতক্ষণ যাবৎ কে কোথায় ছিলে? আমি জবাবে বলেছিলাম, মা, এমন এক কদমের পাশে ছিলাম যে কদমের পাশে থাকলে দুনিয়ার শান্তি পাওয়া যায়, আখিরাতের শান্তির সুঘ্রাণ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা যখন বলছি আমার মা সহ্য করতে পারে নাই। আমার উপরে এত অত্যাচার আরম্ভ করেছে, নির্যাতন আরম্ভ করেছে। আমাকে শেষ পর্যন্ত তাড়িয়ে তার ঘর থেকে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আশ্রয়ের আর কোনো জায়গা নাই। রাহমাতুল্লিল আলামিনের খিদমতে চলে এসেছি। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে কষ্ট দিয়েছে, তোমার মা তোমাকে আঘাত করেছে, তোমার মা তোমাকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করা তো আমি নবীর পক্ষে সম্ভব হবে না, যেহেতু ওই মায়ের পেটের মধ্যে তুমি 10 মাস 10 দিন অবস্থান করেছিলে। সুবহানাল্লাহ বলুন। আবু হুরায়রা, তোমার মা যদিও কাফের, যদিও মুশরিকা, তোমার মা তোমাকে মারতে পারে, তোমাকে গালি দিতে পারে, ধমক দিতে পারে, তোমাকে ঘর থেকে বের করে দিতে পারে, কিন্তু ওই মায়ের বিচার করা তো আমি নবীর পক্ষে সম্ভব হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে এত কষ্ট দিয়েছে, আমার মা আমাকে এত ধমক দিয়েছে, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, এজন্য আমি মনের মধ্যে কষ্ট নিয়ে বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই। সুবহানাল্লাহ বলুন। তাহলে কি জন্য এসেছো? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিব যদি আল্লাহর দরবারে কোনো দোয়া করেন, তাহলে এই দোয়া আল্লাহর দরবার থেকে খালি ফিরে আসে। সুবহানাল্লাহ বলুন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো দোয়া করেন, তাহলে সেই দোয়া কি আল্লাহর দরবার থেকে খালি আসে? যখনই যে দোয়াই করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার করার জন্য নালিশ নিয়ে আপনার কাছে আসি নাই। কি জন্য এসেছো আবু হুরায়রা? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গভীর রাত্রে আপনার খেদমতে এসেছি। আমি জানি রাহমাতুল্লিল আলামিন যদি দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দিবেন না। আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দান করে দেন। আমার মায়ের হেদায়েতের একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলুন। সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুকানা হাত উত্তোলন করে বলেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাপ যদি কষ্ট দেয়, তাহলে পানিশমেন্ট দেওয়ার জন্য কি কোর্টে যাবেন? জোরে বলুন। আদালতে যাবেন? গ্রাম পঞ্চায়েতের মুরব্বী আপনি একত্রিত করবেন যে আমার মা আমাকে গালি দিয়েছে, আমার বাবাকে আমাকে ধমক দিয়েছে। আপনি কি বাবার বিরুদ্ধে নালিশ দায়ের করতে পারেন? বিচার দায়ের করতে পারেন? আমার নবী সে শিক্ষা দিয়েছেন, তোমার মা তোমাকে আক্রমণ করে, তোমার মা তোমাকে আঘাত করতে পারে, তোমার বাবা তোমাকে বের করে তার সংসার থেকে বের করে দিতে পারে, কিন্তু মা বাবার বিরুদ্ধে নালিশ দায়ের করার অধিকার কোনো সন্তানের নাই। এই জন্য সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমার বাবা কাফের, আমি তো মুসলমান, আমার ঘরে মাঝে মধ্যে আসতে চায়, আমার ঘরে মাঝে মধ্যে আসতে চায়। আমি কি আমার ঘরের মধ্যে আমার মাকে আমার বাবাকে আশ্রয় দিব? আমার মাকে আমার কাফির বাবাকে কি আমি আপ্যায়ন করব?
আমি তাদের সাথে কি ভালো ব্যবহার করব? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাবা যদিও কাফের, তোমার মা যদিও মুশরিকা, তুমি মুসলমান, তোমার আদর্শ দিয়ে তুমি ইসলামের শিক্ষা দাও, তোমার মা বাবাকে তুমি খেদমত করো, তাদেরকে সাহায্য করো, তাদেরকে সহযোগিতা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াসাহিবুকুমা ফিদ দুনিয়া মারুফা। এই দুনিয়ার মধ্যে কাফির যদি মা বাবা হয়, তাহলে তুমি কাফির মা বাবাকেও তুমি সম্মান করো, ইজ্জত করো, তাদেরকে সাহায্য করো। কোন অর্থে? যে তোমার আদর্শের অনুসরণে, যে তুমি মুসলমান, তোমার বাবা কাফের, তোমার মা কাফের, আর তুমি মুসলমান হয়ে গেছো, তোমার আচরণ দেখে যেন তোমার মা বাবা সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। তোমার আদর্শ দেখে, তোমার আচরণ দেখে সন্তুষ্ট হয়ে তোমার মা তোমার বাবা মুসলমান হয়ে যেতে পারে। এজন্য সন্তান যদি মুসলমান হয়, মা বাপ যদি কাফির হয়, তাদেরকে সহযোগিতা করা শরীয়তে জায়েজ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমি এই বছর আমেরিকাতে যখন সফরে গিয়েছিলাম, গত সেপ্টেম্বর মাসে, এই তো অক্টোবর নভেম্বরের প্রায় 1.5 মাস আগে, অক্টোবরের 1ম তারিখে আসলাম। তো ইন্ডিয়ান এক হিন্দু আনন্দ রায় মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলুন। মুসলমান হয়ে বাঙালি এক মুসলমান মেয়েকে শাদী করেছে, তাও শাদী করেছে আমাদের সিলেটের ওই সাতকের এক গ্রামের। তা আমার পরিচিত, আলহামদুলিল্লাহ, তাকে কালিমা পড়ার সুযোগ আমার হয়েছে। তার বাবা মার সাথেও আমার সাক্ষাৎ হয়েছে, তারা এখনো হিন্দু। তা আলহামদুলিল্লাহ, সে যে মুসলমান হয়েছে, তা কি মা বাবার সাথে সম্পর্ক ছেদ করবে না সম্পর্ক রাখবে? অবশ্যই তার মা বাবার সাথে সম্পর্ক রাখবে। তার মা বাবা তার আদর্শ দেখে যদি পছন্দ হয়, তার মা বাবাও মুসলমান হয়ে যেতে পারে। আপনি মা বাপকে মহব্বত করবেন, বিধর্মী অন্য ধর্মাবলম্বী মা বাপকে আপনি সন্তান হিসাবে মহব্বত করবেন। কি জন্য? যে আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে যাতে তারাও মুসলমান হয়ে যায়। কিন্তু মা বাপ যদি কাফির অবস্থায় মারা যায়, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা যাবে? কোনো মা বাপ যদি কাফির অবস্থায় মারা যায়, তাহলে মারা যাওয়ার পরে তাদের মাগফিরাতের দোয়া করা যাবে না। জীবিত মা বাবার হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করা যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে দেন। আল্লাহ রসুল আবু হুরায়রার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামন থেকে বাড়ির দিকে দৌড় আরম্ভ করছেন। কি আরম্ভ করছেন? দৌড় আরম্ভ করছেন। গভীর রাত, দুইজন সাহাবী আবু হুরায়রাকে ব্যারিকেড দিলেন, ভাই আবু হুরায়রা, এত গভীর রাত্রে তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? এত পেরেশানি কেন? কোনো কাফির কি তোমার উপর আক্রমণ করেছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূল, আমার ভাইয়েরা, আমাকে ব্যারিকেড দিও না, আটকানোর চেষ্টা করো না। আমি একটা জিনিস আজকে দেখতে চাই। কি? যে এই মুহূর্তে আমার রাসূল আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন, এই দোয়াটা আল্লাহর দরবারে গিয়ে কবুল হতে দেরি হলো নাকি আমি আমার মায়ের খেদমতে যেতে দেরি করলাম, এইটা দেখার জন্যই আমি দৌড়াচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। আস্তে করে ডাক দিলেন, মা বলে আস্তে করে ডাক দিলেন, এত ছোট্ট আওয়াজ দিলেন, ঘরের ভিতর থেকে মধুর কণ্ঠে আওয়াজ আসতো, বাবা আবু হুরায়রা, তুমি এসেছো বাবা, ফিরে অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি। সুবহানাল্লাহ বলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা খুলে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন, আমার মায়ের মুখ ভিজা, হাত ভিজা, টফ টফ করে পানি পড়তেছে, দেখে মনে হচ্ছে যেন এইমাত্র ওযু করে বের হয়েছেন। সুবহানাল্লাহ বলুন। হযরত আবু হুরায়রার মা দরজা খুলে ডাক দিয়ে দুইটা হাত বাড়িয়ে বলেন, বাবা আবু হুরায়রা, আয় আমার বুকের মধ্যে আয়। বাবা আমি বুঝি নাই, আমি শুনি নাই,
আমি জাহিলি যুগের মহিলা, আমি এত কষ্ট দিলাম, এত অপমান তোকে করলাম, এত আঘাত করলাম, ধমক দিয়ে ঘর থেকে বের করে দিলাম, কিন্তু তুই সন্তান হয়ে আমার দিকে একটা বার চোখ রাঙ্গাইয়া তুই তাকাস না, আমাকে ধমক পর্যন্ত দেস না। এত উত্তম চরিত্র, এত সুন্দর আদর্শ বাবা জাহিলি যুগের মহিলা আমরা দেখি নাই, শুনি নাই। ইসলাম এত সুন্দর আদর্শ শিক্ষা দিয়েছে বাবা, আর দেরি করিস না, আয় আমার বুকের মধ্যে আয়। আর কোন কালিমা পড়লে পরে মুসলমান হওয়া যায় আমারে তুই পড়ায়া দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সেই মা বাপ যাদের আছেন নিয়ামত মনে করবেন, আলহামদুলিল্লাহ বলুন। মা বাপ এমন এক নিয়ামত, মা বাপে যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। সন্তানের জন্য যদি মা বাবা যে দোয়া করেন সেই দোয়াটা কবুল হয়ে যায়। যদি বদদুয়া দেয় তাহলে সেই বদদুয়াটা কবুল হয় কি হয় না? দোয়া দিলে যেমন কবুল, বদদুয়া দিলেও তেমন কবুল। মা বাবার কখনো ব্যথা যায় না। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন অনেকে। আমরা ছোটবেলায় ক্লাস 4 বা 5 একটা কবিতা পড়েছিলাম, অনেকে হয়তো পড়েছেন। ঘুমন্ত মাতার শয়ন শিয়রে দাঁড়িয়ে রহিলেন ঠাই, বাঙ্গালে নিদ্রা হবে অপরাধ কখন ভাঙ্গিবেনি, সেই বরসায় পানি হাতে খাড়া রহিলেন বাইজিদ, পূর্ব গগন ফর্সা হলো পাখিরা উঠিল ডাকি, জননী মেলিলেন আখি। সুবহানাল্লাহ বলুন। পড়ছেন এই কবিতা? হ্যাঁ, আপনারা পড়ছেন? ঘুমন্ত মাতার শয়ন শিয়রে দাঁড়িয়ে রহিলেন টাই, বাঙ্গালী নিদ্রা হবে অপরাধ কখন ভাঙ্গিবেনি। গভীর রজনীতে হযরতে বাইজিদের মা ডাক দিয়ে বলেন, বাইজি বাবা বড্ড পানির পিপাসায় ধরেছে, আমাকে একটু পানি খাওয়াবে? বাইজিদ কলসির মধ্যে হাত দিয়ে দেখেন কলসিতে নাই পানি। দৌড় দিলেন, দিকির মধ্যে গেলেন, তিনি গ্লাস ভর্তি পানি নিয়ে আসলেন। এসে দেখেন মা ঘুমিয়ে গেছেন। চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার মা শীতের রাত ঘুমায় গেছেন, এই মুহূর্তে যদি ঘুম থেকে জাগাই তাহলে বুড়া মানুষ আর ঘুম নাও লাগতে পারে। আবার আমি যদি তাকে পানি না দিয়ে আমি যদি ঘুমাইয়া যাই, আবার যদি সজাগ হয়ে বলেন, বাইজি কখন বলেছিলাম পানির কথা, আমাকে একটু পানি দিলে না, আমার মা কষ্ট পাবেন। তাহলে দুই দিকে বিপদ। আমি যদি ঘুমাই তাও বিপদ, আমি যদি মাকে সজাগ করি তাও কি। পানি হাতে খাড়া রহিলেন বাইজিদ, পূর্ব গগন ফর্সা হলো পাখিরা উঠিল ডাকি, জননী মেলিলেন আখি। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, পাখিরা কুহু কুহু আওয়াজ করতেছে। মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাউম মসজিদের মিনারের মধ্যে যখন আওয়াজ তুললেন তখন বাইজিদের মার ঘুম ভাঙলো। চোখ খুলে দেখেন বাইজিদ, ছোট্ট বাচ্চা বাইজিদ পানির গ্লাস ভর্তি পানি হাতের মধ্যে নিয়ে থরথর করে কাঁপতেছেন। বাবা বাইজিদ তুমি ঘুমাও নাই? মা আপনি পানির কথা বলেছিলেন, আমি পানির কথা কখন বলেছিলাম? আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, তুমি কেন ঘুমো নাই? বাইজিদ বলেন, মা আমি ঘুমাই নাই, আবার যদি আমাকে পানি ভানি বলে বাইজিদ পানি দিলে না বলেন, আর আমি যদি পানি দিতে পারি না আপনি কষ্ট পাবেন, তাহলে তুমি আমাকে জাগালে না কেন? মা আপনাকে আমি জাগাই নাই, বুড়া মানুষ, একবার যদি ঘুম ভাঙ্গে তাহলে আবার নাও লাগতে পারে। হযরতে বাইজিদের মা খুশি হয়ে গেলেন। এর চাইতে বড় খুশি আর হতে পারে? আপনার সন্তান যদি আপনার হুকুম পালন করে, আপনার খেদমত যদি করে, এইভাবে এক গ্লাস পানি পান করায় যদি আপনাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে এর চাইতে বড় খুশি আর হতে পারে? বাইজিদের মা খুশি হয়ে গেলেন। বিছানার মধ্যে বসে পানির গ্লাস হাতে নিলেন, পানি পান করলেন।
বাইজিদকে কুলের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে দোকানে হাত তুললেন, রব্বুল আলামিন, আমার বাইজিদ ছোট্ট মানুষ, আমাকে যে খেদমত করেছে, আল্লাহ আমার বাইজিদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, আমার বাইজিদের জন্য তোমার দরবারে দোয়া করি, আল্লাহ আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। ধরে বলুন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত একজন ওলি আল্লাহ হয়ে গেলেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তার মায়ের দোয়ার বদৌলতে। এজন্য মা বাপ যাদের আছেন তাদের দোয়ার প্রয়োজন আছে না নাই?